محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا حمد بحد مر خدای پاک را آک ایماداد مشت خاک را اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের সম্মানিত গদিনিশীন পীর সাহেব হুজুর, উপস্থিত সৈয়দ শাহ আসিম বিল্লাহ সোহাইল মাদ্দাজিল্লুহুল আলী এবং হযরত দায়েম পাক রহমতুল্লাহি আলাইহির আওলাদগণ, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পছন্দ করে, মায়া করে, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ঘর, পছন্দনীয় ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিস শরীফের মাঝে নিয়ামত এবং মুসিবত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো নিয়ামত এবং মুসিবত এটা প্রতিটি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে দুটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, প্রতিটা মানুষের জন্য অনিবার্য একটি বিষয় নিয়ামত মুসিবত। যে প্রিয় হাজরিন, এই দুই অবস্থার বাহিরে কোনো মানুষ নাই। তো দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিজাম তৈরি করে দিয়েছেন, দিনের পর যেমন রাত আসে, আবার রাতের পর রাতের অন্ধকার ভেদ করে আবার সূর্যের আলো বেরিয়ে আসে, মানুষের ঠিক তদ্রূপ ভাবে একজন মানুষের যখন সুখের দিন চলে, সুখের পর সে দুঃখের সময় আসবে, আবার যখন দুঃখের সময় চলতেছে, দুঃখের সময়ের পর আবার সে সুখের সময় তার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা উসরি ইউসরা, যে নিশ্চয় আল্লাহ তাআলা কঠিনের পর আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন।
তো প্রিয় হাজরিন, তো এই নেয়ামত এবং মুসিবত এই দুইটার সমন্বয় হলো দুনিয়া। আর যদি আমি আপনি চিন্তা করি যে দুনিয়াতে একমাত্র শুধু নেয়ামতের মধ্যেই আমি আপনি থাকবো, এটা কখনো সম্ভব নয়। কারণ একমাত্র নেয়ামতের জায়গা হলো আখিরাত, জান্নাত। জান্নাত হলো কেবল এরকম জায়গা যেখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রেখেছেন, সেখানে অশান্তির কোনো লেশমাত্র নেই। আর জাহান্নাম হলো এরকম জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু অশান্তি রেখেছেন, সেখানে শান্তি বলতে কোনো কিছু নাই। তো প্রিয় হাজরিন, তো এজন্য দুনিয়া আমাদের জন্য যেরকম আমরা কষ্ট করি, ঠিক তদ্রূপভাবে কষ্টের পর আমরা সুখের মুখ কোনো না কোনো সময় দেখব। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে বলবে যে আমি জীবনে কোনোদিন সুখের মুখ দেখি নাই। আবার এমন কোনো মানুষ নাই যে বলবে যে আমি জীবনে কোনোদিন দুঃখের মুখ দেখি নাই। তো প্রত্যেকেই সুখ দেখেছে, আবার দুঃখ দেখেছে। তো প্রিয় হাজরিন, তো এই সুখ দুঃখের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? যে কোনো বান্দা যখন দুনিয়ার মধ্যে যাবে, সে যখন কোনো দুঃখের মাঝে পড়বে, কষ্টের মধ্যে পড়বে, সে কষ্টের কথা চিন্তা করে, আখিরাতের চিরস্থায়ী কষ্টের কথা চিন্তা করে সে তখন গুনাহের থেকে তওবা করে সে দুনিয়ার মধ্যে ভালো পথে চলবে। আর কেউ যখন দেখে নিয়ামতের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে কেউ যখন শান্তির মধ্যে থাকে, সে দুনিয়ার শান্তির কথা চিন্তা করে যে দুনিয়াতে শান্তিতে আছি, ভালো লাগছে, আমার শান্তি ভালো লাগতেছে, তখন সে আখিরাতের চিরস্থায়ী শান্তির কথা চিন্তা করে তখন সে দুনিয়ার মাঝে খারাপ কাজ থেকে বিরত থেকে শুধু ভালো কাজগুলো বেছে বেছে করে আখিরাতের জন্য সে কি করবে? তার সামানকে সে গুছাবে। তো প্রিয় হাজরিন, তো বলতেছিলাম চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। কেমন শান্তির ঠিকানা যে এটা আমরা কল্পনাও করতে পারবো না যে জান্নাত কিরকম শান্তির ঠিকানা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের জন্য জান্নাতকে নিযুক্ত করেছেন, জান্নাত বানিয়েছেন। যে জান্নাত কিরকম? মা লা আইনুন রাআত, জান্নাতের নিয়ামত এরকম নিয়ামত যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এবং যার বর্ণনা কোনোদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এবং কোন হৃদয়ে কোনোদিন অনুধাবন করে নাই জান্নাতের নিয়ামত কিরকম হবে। যে জান্নাত এরকম শান্তির জায়গা হবে যে এরকম নিয়ামত রাজির সমাবেশ সমারোহ সেখানে থাকবে, যেটা কোনো মানুষের হৃদয়ে দিয়ে মানে হৃদয়ে অনুধাবন করতে পারবে না যে এত নিয়ামত, এত শান্তি আল্লাহ সেখানে রেখেছেন। প্রিয় হাজরিন, তো জান্নাতের কিছু বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আ'য়ুন, যে জান্নাত এমন জায়গা যে মানুষ সেখানে মন যা চায় তাই পাবে এবং তাদের চক্ষু শীতল হবে। ওয়া তালাদ্দুল আ'য়ুন, এবং চক্ষু শীতলকারী সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ী রূপে জান্নাতে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মাঝে কোনো ভয় ভীতি রাখবেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একজন জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর সেখানে তার কোনো ভয় থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে সেখানে কোনো দুশ্চিন্তাও করবে না। যে দুনিয়ার মধ্যে কত পেরেশানি আমার আপনার আসে, কত দুশ্চিন্তা চলে আসে, সাংসারিক দুশ্চিন্তা, নিজের পারিবারিক দুশ্চিন্তা, কত রকমের দুশ্চিন্তা চলে আসে। কিন্তু জান্নাতে যখন আমি আপনি চিরস্থায়ী রূপে প্রবেশ করব, সেখানে দুশ্চিন্তার কোনো কিছুই থাকবে না। মন যায় চায় আল্লাহ রাব্বুল আলামিন তখন সেটাকে আপনার আমার সামনে কি করবেন? হাজির করে দিবেন। প্রিয় হাজরিন, এজন্য একজন কবি বলেছেন, বেহেশত আজাকে আজারে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত। যে বেহেশত এমন জায়গা, জান্নাত এমন জায়গা যে যেখানে কোনো কিছুর অভাব থাকবে না এবং কোনো মানুষ সেখানে কোনো কিছুর ঠেকাও থাকবে না। হ্যাঁ, কারো কাছে কোনো জিনিসের ঠেকাও থাকবে না যে অমুকের কাছে অমুক জিনিসের ঠেকা, বা অমুকের কাছে আমার
এই জিনিসটা আমার চাই, এরকম কোনো কিছু কারো কাছে কোনো ঠেকাও আমার আপনার থাকবে না। তো প্রিয় হাজরিন, একেবারে একজন ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে সে একেবারে অমুখাপেক্ষী হয়ে যাবে সকল কিছু থেকে। তো প্রিয় হাজরিন, তো জান্নাতের নিয়ামত রাজি কিরকম হবে, জান্নাতের শান্তির ধারাটা কিরকম হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গেও কুরআনুল কারীমের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যে জান্নাত নিযুক্ত করেছেন, মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন তার উদাহরণ হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এমন স্বচ্ছ পানির নহর প্রবাহিত করবেন, মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, এবং এমন দুধের নহর প্রবাহিত করবেন জান্নাতের মাঝ দিয়ে, লাম ইয়াতাগায়্যার তা'আমু, যার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। দুনিয়ার মধ্যে দুধ একদিন রাখলে পরের দিন নষ্ট হয়ে যায়, আর খাওয়া যায় না, কিন্তু জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন নহর, দুধের নহর প্রবাহিত করে দিবেন যেটার স্বাদ কোনোদিন কি হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা পরে বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং এমন স্বচ্ছ মধুর নহর প্রবাহিত করবেন যেটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং তার মাঝে জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের ফল ফলাদির ব্যবস্থা করবেন। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আর সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন, এটাই হলো তাদের সবচেয়ে বড় পাওয়া। প্রিয় হাজরিন, এজন্য জান্নাত যেরকম ভাবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, ঠিক তদ্রূপ ভাবে চিরস্থায়ী অশান্তির জায়গা হবে জাহান্নাম। তো একজন ব্যক্তিকে যখন জাহান্নামে প্রবেশ করাবে কোনো কাফেরকে, তখন তার অবস্থা কিরকম হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, মুত্তাকি ব্যক্তিদের জন্য আমি যেরকম ভাবে জান্নাত বানিয়েছি, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, পক্ষান্তরে যারা কুফরি করে, যারা আমার আদেশ মানে না, আমাকে অমান্য করে, তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী ব্যক্তিদের জন্য মৃত্যু কার্যকর করা হবে না এবং তারা মৃত্যুবরণ করবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের থেকে আযাবকেও আল্লাহ তাআলা কমাই দিবেন না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নিকৃষ্ট অকৃতজ্ঞ ব্যক্তির শাস্তি প্রদান করবেন। যে ব্যক্তি দুনিয়াতে অকৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হয় না যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, যে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা সে আদায় করে না, তো তার জন্য শাস্তিটা এরকমই হওয়া উচিত যে তাকে জাহান্নামে, চিরস্থায়ী তাকে জাহান্নামী করে দিবেন। তো একজন ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন, জাহান্নামের মধ্যে সে যখন প্রবেশ করবে, জাহান্নামের আযাবের কারণে সে বারংবার চিৎকার করে করে বলবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা, সে চিৎকার করে করে বলতে থাকবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা না'মাল সালিহা, আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করেন, আখরিজনা, আমাকে দুনিয়াতে প্রেরণ করেন, না'মাল সালিহান, যেন আমি নেক কাজ করে আসতে পারি, গায়রাল্লাযী কুননা না'মাল, পূর্বে যেরকম ভাবে আমি গুনাহের কাজ করেছি, পূর্বে যেরকম ভাবে আমি আপনার নাফরমানি করেছি, সে সকল নাফরমানি আমি আর করব না। আল্লাহর কাছে বারবার আবেদন করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আমার রব, আমাকে আবার দুনিয়াতে প্রেরণ করেন যেন আমি নেক কাজ করে আবার আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, হে আমার জাহান্নামী বান্দা, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে অবকাশ দেই নাই, দুনিয়াতে সময় দেই নাই, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুমি যদি ওই সময় চাইতা
সেই সময়ের মধ্যে নিজেকে সংশোধন করতে পারতা, নিজেকে পরিশুদ্ধ করতে পারতা। এই সময়টাকে আমি রব্বুল আলামিন তোমাকে দেই নাই? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করবেন। বান্দা যখন জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য করতে পারতেছি না, তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে এই দীর্ঘ জীবন দান করি নাই, দীর্ঘ সময় দান করি নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তুমি যদি নিজেকে সংশোধন করতে চাইতা, নেকামল করতে চাইতা, তাহলে ওই সময় তুমি নেকামল করতে পারতা, নিজেকে সংশোধন করতে পারতা, কিন্তু তুমি তো তখন করো নাই। ওয়া জাআকুমুন নাযীর, শুধু তাই নয়, আমি তোমাদের নিকট সতর্ককারী প্রেরণ করেছিলাম, তোমাদের নিকট আমি বার্তাবাহক প্রেরণ করেছিলাম, তোমাদের নিকট আমি নবী রাসূলগণকে প্রেরণ করেছিলাম, আউলিয়ায়ে কেরামগণকে প্রেরণ করেছিলাম, জামানার মুজাদ্দিদদেরকে প্রেরণ করেছিলাম, যারা কিনা তোমাদেরকে সময়ে সময়ে যুগে যুগে তোমাদেরকে সতর্ক করেছে যে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে ভয় করো, গুনাহের কাজ থেকে বিরত থাকো, নেকের কাজ করো। এই সতর্কবার্তা তোমাদেরকে দিয়েছে, এরকম সতর্ককারী তোমাদের কাছে প্রেরণ করেছিলাম। ওয়া জাআকুমুন নাযীর, তখন তোমরা তো সতর্ক হও নাই, তারপরেও তোমরা গুনাহ করেছো। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, সুতরাং আজকে তোমরা জাহান্নামের স্বাদ আস্বাদন করো। ওয়া জাআকুমুন নাযীর, আর আজকের দিনে জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন সাহায্যকারী রাখবেন না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমদের জন্য কোন সাহায্যকারী আল্লাহ তাআলা তখন রাখবেন না। তোমরা চিরস্থায়ী রূপে কি করো? জাহান্নামের মধ্যে তোমরা অবস্থান করো। প্রিয় হাজিরিন, কত ভয়াবহ সময় ওই জাহান্নামের সময়টা। হ্যাঁ, একজন ব্যক্তি যখন জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামীদের মাথার উপর এরকম ফুটন্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন, যেই ফুটন্ত পানির এক বালতি যদি দুনিয়ার সাগরগুলোতে ঢেলে দিত, আল্লাহর নবী বলেন সাগরের পানিগুলো পর্যন্ত টকবক টকবক করতে থাকতো। এরকম ফুটন্ত পানি, আযাবের পর আযাব, শাস্তির পর শাস্তি। এক পর্যায়ে জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ তখন পাল্টা জবাব দিয়ে দিবে। তখন তারা আবার একজন কি ধরবে? সুপারিশকারী, অর্থাৎ তখন তারা কি করবে? যে জাহান্নামের যেই দারোগা, জাহান্নামের যেই দারোয়ান, তাকে ডেকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক। 1000 বছর পর্যন্ত ইয়া মালিক ইয়া মালিক বলে বলে জাহান্নামীরা ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিক। মালিক ফেরেশতাকে ডেকে ডেকে তারা বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আপনি আপনার রবের কাছে আমাদের মৃত্যুর জন্য আবেদন করুন, আপনার রব যেন আমাদের মৃত্যু কার্যকর করে, আল্লাহ যেন আমাদের মৃত্যু কার্যকর করে দেয়, সেজন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে আবেদন করুন। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। এরপর হযরত মালিক ফেরেশতা তিনিও 1000 বছর পর আবার উত্তর দিবেন, ক্বালা ইন্নাকুম মাকিতুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হচ্ছে তোমরা এরকম ভাবেই জাহান্নামে অবস্থান করবা, তোমাদের শাস্তি আর কমানো হবে না, তোমরা এরকম ভাবেই জাহান্নামে তোমরা থেকে যাবা। তো প্রিয় হাজিরিন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামের আগুন তাদেরকে ছেড়েও দেবে না, আবার অক্ষতও রাখবে না। আল্লাহ বলেন লা তুবকি ওয়ালা তাযার, যে জাহান্নামের আগুন তাদেরকে ছেড়েও দিবে না, আবার অক্ষতও রাখবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তারা জীবিতও থাকবে না, আবার মৃতও থাকবে না, আবার একেবারে জীবিতও না, আবার একেবারে মৃতও না। অর্থাৎ তারা কঠিন একটা শাস্তির গুহের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে রেখে দিবেন। প্রিয় হাজিরিন, একজন জাহান্নামের আযাবের কারণে যখন তার চামড়াগুলো পুড়ে ছারখার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নতুন চামড়া গজায় দিবেন। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই জাহান্নামের আগুনের কারণে জাহান্নামী ব্যক্তির চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নতুন চামড়া গজিয়ে দিবেন, নতুন চামড়া তৈরি করে দিবেন, যেন তারা আবার পুনরায় শাস্তি আস্বাদন শুরু করতে পারে। প্রিয় হাজিরিন, এরকম একের পর এক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতেই থাকবেন, চিরস্থায়ী। হুম ফিহা খালিদুন, একবারে সারা জীবনের জন্য একজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামের মধ্যে আবদ্ধ করে রাখবেন। প্রিয় হাজিরিন, এজন্য চিরস্থায়ী অশান্তির জায়গা, চিরস্থায়ী মুসিবতের জায়গা হলো জাহান্নাম, আর চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত। জান্নাতের মধ্যে অশান্তির কোনো লেশমাত্র নেই,
আর জাহান্নামের মধ্যে শান্তির কোনো লেশমাত্র নেই। প্রিয় হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শান্তি এবং অশান্তি দুইটার সংমিশ্রণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে দুনিয়ার অবস্থাটা আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মধ্যে আমি আমার প্রিয় বান্দাদেরকে বড় শাস্তির পূর্বে সামান্য শাস্তি প্রদান করি। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, যে তাদেরকে আদনা শাস্তি আমি আস্বাদন করাই, মিন দুনিল আযাবিল আকবার, বড় শাস্তি আস্বাদন করার পূর্বে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা গুনাহের কাছ থেকে ফিরে আসতে পারে। তার মানে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে যে সকল পেরেশানি, দুনিয়ার মধ্যে যে সকল মুসিবত আমার আপনার সামনে আসে, এই সকল মুসিবত গুলোকে আল্লাহ তাআলা কেন দেন? যে একজন মুমিন বান্দাকে এই জন্যই মুসিবত গুলোকে আল্লাহ দেন, যেন মুমিন বান্দা ওই মুসিবতের মধ্যে পড়ে সে যেন মুসিবত থেকে কি করে ফিরে আসে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। যে মুসিবত আমার খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, না জানি জাহান্নামের মুসিবত কত কঠিন, না জানি জাহান্নামের আযাব কত কঠিন, দুনিয়ার সামান্য এই পেরেশানি সহ্য করতে পারতেছি না, আখিরাতের ওই মুসিবত, আখিরাতের জাহান্নামের মুসিবত কিভাবে সহ্য করব? না, জাহান্নামে যাওয়া যাবে না, যে করেই হোক দুনিয়াতে ইবাদত বন্দেগী করে আমাকে জান্নাতে যেতেই হবে, সেই প্রতিজ্ঞাবদ্ধ আমাকে আপনাকে হতে হবে। আর কোন ব্যক্তির যখন দুনিয়ার শান্তি ভালো লাগে, যে আমার দুনিয়ার শান্তি নিয়ামত ভালো লাগতেছে, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করে, নামাজ রোজাগুলো ঠিক মতন আদায় করে, ফরজিয়াত গুলোকে ঠিক মতন আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত বন্দেগী সন্তুষ্টি অর্জন করে কি করতে হবে? জান্নাতকে অর্জন করে নিতে হবে। প্রিয় হাজরিন, এজন্য দুনিয়াতে একজন মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। একজন সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, তার দেহ অবয়ব সৃষ্টি করে 40 দিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা রেখে দিলেন। 40 দিনের মধ্যে 39 দিন পর্যন্ত হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপর অশান্তির, পেরেশানি, মুসিবতের বৃষ্টি বর্ষণ করেছেন 39 দিন পর্যন্ত। আর মাত্র একদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নিয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন। আল্লাহ তাআলা এজন্য বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। আমি মানুষকে সৃষ্টিই করেছি কষ্টের মধ্য দিয়ে, পেরেশানির মধ্য দিয়ে, কষ্ট ক্লেশের মধ্য দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। যে মানুষ দুনিয়াতে যাবে, তারা কষ্ট করবে, মানুষ দুনিয়ার মধ্যে অশান্তি ভোগ করবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, যে দুনিয়াটা হবে একজন মুমিনের জন্য কয়েদখানা, একজন মুমিনের জন্য দুনিয়াটা হবে জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য হবে দুনিয়াটা জান্নাত স্বরূপ। কারণ কাফেরের জন্য তো দুনিয়াতে সে যতটুকু নিয়ামত পাচ্ছে ততটুকুই নিয়ামত, আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো কিছুই রাখে নাই। এজন্য আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, জাহান্নামী কাফের ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ছাড়া অন্য কিছু রাখে নাই। হ্যাঁ, জাহান্নাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত একটু বেশি দেন। একজন মুসলমান, মুমিন মুসলমান যারা আছে, দেখবেন যদি হিসাব করা যায় যে মুমিন মুসলমানদের অবস্থা আর কাফেরদের অবস্থা, প্রাচুর্যের দিক থেকে দুনিয়ার কাফের মুশরিকরাই একটু প্রাচুর্যের মধ্যে থাকে, কিন্তু মুসলমানরা একটু অশান্তির মধ্যে বেশি থাকে। কেন? যে আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার নিজাম হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে তার বান্দাদেরকে একটু কষ্ট ক্লেশের মধ্যে রেখে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, মুসলমানদেরকে, মুমিনদেরকে। পক্ষান্তরে যারা কাফের ব্যক্তি, তারা তো দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানরা যেরকম ভালো কাজ করে, কাফের মুশরিকরাও দুনিয়াতে কিছু না কিছু ভালো কাজ তারা করে। কিন্তু আল্লাহ তাআলা তো হলেন আদেল, তিনি তো ইনসাফগার। তা আল্লাহ তাআলা ইনসাফ করেন কিভাবে? যে কাফের মুশরিকরা যখন দুনিয়াতে কোনো একটা ভালো কাজ করে, তখন তাদের প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেন। আর কোন মুমিন মুসলমান যখন কোনো একটা ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানটাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন, যে আমি রব্বুল আলামিন দুনিয়াতে সামান্য কিছু দিলাম আর বাকিটা আমি তার জন্য আখিরাতের জন্য রেখে দিলাম। এজন্য আমি আপনি যখন কোনো ভালো কাজ করি, নেকের কাজ করি, এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার পুরোটাই আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন।
আর কাফের মুশরিকদেরকে দুনিয়াতে দিয়ে দেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার মাওয়ায়েজ নামক একটি কিতাবে তিনি উল্লেখ করেছেন যে দুই ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যে এক এলাকার এক শহরের দুই ব্যক্তি, একজন মুসলমান আর একজন ইহুদি। মুসলমান ব্যক্তি ইন্তেকালের পূর্বে তার একটু জৈতুনের তেল খেতে ইচ্ছা করেছে, আর কাফের ব্যক্তি তার ইন্তেকালের পূর্বে তার একটি মাছ খাওয়ার জন্য তার মনে আগ্রহ জাগছে যে একটা মাছ খাবে। কিন্তু ওই কাফের ব্যক্তির এলাকার পুকুরে কোনো বড় মাছ নাই, সে বড় মাছ খেতে যাচ্ছে কিন্তু এলাকার পুকুরে কোনো বড় মাছ নাই। আর মুসলিম ব্যক্তি জাইতুনের তেল খাইতে চাইছে, তার আলমারির মধ্যে জাইতুনের তেল আছে। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠাই দিলেন, একজনকে বললেন যাও তার এলাকার পুকুরের মধ্যে একটা বড় মাছ ছেড়ে দাও, সে যেন মাছটা খেতে পারে। আরেকজন ফেরেশতাকে বললেন তুমি যাও ওই মুমিন মুসলমান ব্যক্তির আলমারির মধ্যে কিছু জাইতুনের তেল আছে, সেটিকে তুমি নষ্ট করে দাও, সে যেন না খেতে পারে। দুই ফেরেশতা যখন পথিমধ্যে দেখা হলো, একজন অপরজনকে কাজ সম্পর্কে জিজ্ঞেস করলো আল্লাহ তোমাকে কেন পাঠাইছেন? সে বলল আল্লাহ আমাকে এই জন্য পাঠাইছেন যে কাফের ব্যক্তির পুকুরে মাছ নাই, তার পুকুরে যেন বড় একটা মাছ ছেড়ে দেই। আর সে বলতেছে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তি সে ইন্তেকাল করবে, তার জাইতুনের তেলটা যেন আমি নষ্ট করে দেই, এই জন্য আল্লাহ প্রেরণ করেছেন। দুইজন বলাবলি করতে লাগলো যে আল্লাহ তাআলা কেন মুমিন মুসলমান সে আল্লাহকে মানে, কিন্তু তার ক্ষেত্রে কেন এরকম করলো, আর কাফের সে আল্লাহকে মানে না, আল্লাহর অবাধ্য, অথচ আল্লাহ তাকে মাছ খাওয়াচ্ছেন বড় মাছ, কেন এরকম করতেছেন? উভয়জন তাদের কাজ শেষ করে আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা জানাই দিলেন যে কাফের ব্যক্তি সে দুনিয়াতে একটা নেক কাজ করেছিল, একটা ভালো কাজ করেছিল, যে ভালো কাজের বদলা আমি দুনিয়াতে তাকে এখনো পর্যন্ত দেই নাই। মৃত্যুর পূর্বে তার স্বাদ জাগছে, তার আকাঙ্ক্ষা জাগছে যে একটা বড় মাছ খাবে, আমি ওই বড় মাছ দেওয়ার মাধ্যমে তার ওই যে ভালো কাজের বদলা আমি দুনিয়াতে তাকে দিয়ে আমি তার মৃত্যু ঘটিয়ে দিলাম। আর মুসলিম ব্যক্তি সে দুনিয়াতে ভালো নেকের কাজ করেছে, আমি রোগের মাধ্যমে অসুস্থতার মাধ্যমে তার গুনাহগুলোকে আমি মাফ করে দিয়েছি, কিন্তু একটা গুনাহ রয়ে গেছে, কিন্তু তার মনে যখন জাইতুনের তেল খেতে ইচ্ছা হলো, ওই জাইতুনের তেলটা নষ্ট করে আমি তার মনের মধ্যে একটা ব্যথা সৃষ্টি করেছি, ওই ব্যথার মাধ্যমে আমি তার ওই গুনাহটাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, এই জন্য আমার আপনার সামনে যখন কোনো মুসিবত আসে, যখন আমি আপনি কোনো মুসিবতের মাঝে নিমজ্জিত হই, তখন আমি আপনি আল্লাহর প্রতি রুজু হতে হবে, আল্লাহর দিকে তাকাতে হবে, আল্লাহ তাআলার প্রতি তাকিয়ে ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরিমাণ কষ্ট দিয়েছেন, সেই পরিমাণ কোনো বান্দাকে আল্লাহ তাআলা দেন নাই। হাদিস শরীফের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল আল আমসাল, যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি কষ্টে নিমজ্জিত করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুম্মা আল আমসাল ফাল আমসাল, অথবা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদৃশ্যতা যারা অবলম্বন করে, অর্থাৎ মুমিন মুসলমান, অর্থাৎ আউলিয়ায়ে কেরাম, সুফিয়ানে কেরাম, যারা কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু পদাঙ্ক অনুসরণ করেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সূরত যাদের মধ্যে ধারণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিদের পরে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? শাস্তির মধ্যে, দুনিয়ার অশান্তির মধ্যে আল্লাহ নিমজ্জিত করেন, তাদেরকে পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে একজন বান্দাকে পেরেশানি অশান্তির মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন একজন মুমিন বান্দাকে, এর দুটা কারণ রয়েছে। যে দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমানকে, একজন মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ তাআলা পেরেশানির মধ্যে, অশান্তির মধ্যে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন। এক নম্বর কারণ হলো যে গুনাহের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমানের তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে যখন তোমাদের কাউকে দুঃখ কষ্ট স্পষ্ট করে, ফাবিমা কাসাবাত আইদিকুম, ওই দুঃখ কষ্টটা তোমাদের নিজের হাতে তোমরা অর্জন করো, ওয়া ইয়াফু আন কাসীর, আমি যেন তোমাদের গুনাহকে ক্ষমা করে দিতে পারি, এজন্য আমি তোমাদেরকে দুঃখ কষ্টে নিমজ্জিত করি। আমার আপনার গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দিতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাঝে মাঝে কি করেন? আল্লাহ তাআলা কিছু অশান্তির মাঝে আল্লাহ তাআলা নিমজ্জিত করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তির পায়ে যখন সামান্য একটা কাটা বিন্দে, একটা কাটা যখন বিঁধে যায় পায়ের মাঝে, ওই কাটা ফুললে যেই কষ্ট পায় সে যখন উহ করে ওঠে, এই উহ শব্দ, এই ব্যথাটার কারণে আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দার গুনাহকে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন ব্যক্তির পায়ে যখন কাটা বিঁধে, ওই কাটার কারণে যেই কষ্ট পেলাম, সেই কারণেও আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দেন। প্রিয় হাজরিন, দ্বিতীয় কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে যখন কষ্ট ক্লেশের মধ্যে নিমজ্জিত করেন, তার দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। যে যত বেশি শ্রেষ্ঠত্বের দ্বারে পৌঁছবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেন। প্রিয় হাজরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা উযীতু ফিল্লাহি মা লাম ইউদা আহাদুন, যে আল্লাহর রাস্তায় আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যে আল্লাহর রাস্তায় আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয় নাই, যে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয় নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কি পরিমাণ কষ্ট করেছে তা আমরা জানি। যে প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছেন, 8 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। হ্যাঁ, প্রিয় হাজরিন, যখন চাচার কাছে লালিত পালিত হচ্ছেন, যখন নবুয়ত লাভ করলেন, তখন কাফের মুশরিকরা পুরা মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 7ম বছর, নবুয়তের 5ম বছর, তিনি যখন নবুয়ত মদিনা মক্কা শরীফে যখন প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন দ্বীন ইসলামের, তখন আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি তিনাকে করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকালেন, অপমান করলেন, অপদস্থ করলেন। হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন শিকারে গিয়েছিলেন। শিকার থেকে আসার পর তিনি যখন শুনলেন যে আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দামকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে সে গিয়ে আবার ধমক দিয়ে আসলো যে আমার ভাতিজাকে তুমি নেক্সট টাইম ফার্দার আর কখনো এরকম ধমক দিবা না। আমি আমার ভাতিজার সাথে আছি, আমি আমার ভাতিজার দ্বীনের উপর আমি ইসলাম গ্রহণ করলাম, আমিও আজ থেকে মুসলমান হিসেবে নিজেকে ঘোষণা করে দিলাম। আবু জাহেল এই কথা শুনে সে সাথে সাথে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজিকে হত্যা করার জন্য গেলেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। আবু জাহেল তখন চিন্তা করতে লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মারা যাবে না। তখন সে মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে সাথে নিয়ে তখন সে কি করলো, যে পরামর্শ সভা করলো যে আজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তার চাচা আবু তালেব সহ তার পরিবারের জ্ঞাতি গোষ্ঠীর লোকদেরকে আজ থেকে বয়কট করা হবে, আজ থেকে তাদের সাথে সকল প্রকার লেনদেন বিচ্ছিন্ন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নিরাপত্তা যখন অনিশ্চিত হয়ে গেল, চাচা আবু তালেব তার বংশের লোকদেরকে তিনি তখন তাদেরকে বললেন যে তোমরা সকলে আমার ভাতিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য একত্র হও। তখন সকলেই শিয়া আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানের পাশেই নিচু একটা ভূমি, ওই ভূমিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবস্থান করলেন। তো প্রিয় হাজিরিন, মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের লোকদেরকে অবরুদ্ধ করলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 বছর পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা পরিবারকে অবরুদ্ধ করে রাখলেন। যে ওই সময় কি অবস্থা হলো, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তার পরিবারের লোকদের অবস্থা এরকম হয়েছিল যে তাদের যে যখন তারা মল মূত্র ত্যাগ করত, তখন তাদের মলগুলো হয়ে গিয়েছিল ছাগলের লেদার মতন, যে তারা তখন খাবার পেত না, ঘাস খেত এবং চামড়া এবং গাছের পাতা পুতা খেয়ে তখন তারা জীবন যাপন করত, খাবার পেত না। 3 বছর এরকম কষ্ট করেছে। প্রিয় হাজরিন, এরকম কষ্টের মধ্যে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন। খন্দকের যুদ্ধের সময় এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছিল যে হে আল্লাহর নবী, আমি আজকে অনেক দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায় খাবার খাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চাদর সরিয়ে দেখিয়েছিলেন
যে দেখো আমার পেটের মধ্যে 3টা পাথর বেঁধে রেখেছি, তাহলে আমি তোমার থেকে একদিন বেশি আমি খাবার খাই না এখনো পর্যন্ত। প্রিয় হাজরিন, এই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কষ্টের অবস্থা। তাহলে আমি আপনি যখন কষ্টে নিমজ্জিত হই, ওই তুলনায় আমার আপনার কষ্ট কিছুই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ কষ্ট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ আল্লাহর পথে যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা তারা করে গিয়েছিলেন, সেই তুলনায় আমার আপনার যে কষ্ট, আমি আপনি দুনিয়াতে সামান্য পেরেশানি হলে, সামান্য মুসিবত আসলে আমি আপনি বলি আল্লাহকে আর দেখে না দুনিয়ার লোকজনকে, দুনিয়াতে আর কাউকে পায় না, আল্লাহ আমাকেই কষ্টের মধ্যে নিমজ্জিত করে, আল্লাহ আমাকেই কেন আযাবের মধ্যে দেন, আল্লাহ আমাকেই কেন অশান্তির মধ্যে রাখেন, আল্লাহ আমাকেই কেন বিপদ দেন, এই কথাগুলো আমি আপনি বলে ফেলি। খবরদার, এগুলো কুফরি কথা, এগুলো আমরা বলা যাবে না। একজন মুমিন মুসলমান যখনই তার কাছে বিপদ আসবে, তখন সে আল্লাহর দিকে রুজু হবে, তখন সে আল্লাহর পথে দাবিত হবে, আল্লাহ তাআলার পরিচয় সে যখন লাভ করবে। প্রিয় হাজরিন, এরকমই ছিল। আমরা যখন আউলিয়া আলাইহিস সালাতু আউলিয়ায়ে কেরামের জীবনী যখন আমরা জানবো, তা থেকেও আমরা বুঝতে পারি যে বাবা দায়েম পাক রহমতুল্লাহ আলাইহি তিনি যখন এই আজিমপুর এলাকায় এরিয়া এসেছিলেন, তিনিও তখন এরকম ভাবে, শুধু কি এখানে জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে দায়রাবদ্ধ হয়ে তিনি এখানে ইবাদত বন্দেগী করতেন। আমি আপনি আজকে বাজার করে কত স্বাচ্ছন্দ্যে খাবার দাবার খাই, তিনি তখন এরকম ছিল না। এখানে জঙ্গলের মধ্যে নিজ ইচ্ছায় যে কচু হতো, এই কচুগুলো সংগ্রহ করে, তখন কচু সিদ্ধ করে তিনি কচু খেয়ে এখানে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, এখান থেকে ইসলামের প্রচার করেছেন। তিনারা কষ্ট করেছেন আল্লাহর রাস্তায়, তিনারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে গিয়েছিলেন। প্রিয় হাজরিন, এই জন্য তিনারা হয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হিসেবে, আল্লাহর দরবারে তারা মকবুলিয়াত হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলার জন্য জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে আমার জন্য কষ্ট ক্লেশ করবে, আমার জন্য যারা দুনিয়াতে নিজেদের জীবনকে উৎসর্গ করবে, তারাই হবে আমার বন্ধু। তাদের জন্য মৃত্যুর পর কোনো ভয় থাকবে না, তারা কোনো মৃত্যুর পরে পেরেশানগ্রস্ত হবে না। প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত